বাংলার চাকরি খাতু, এই বাংলার আপামর জনগণের প্রিয় কলিজার টুকরা একজন মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সাথেও নিষ্ঠুর আচরণ করে তাকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যে মানুষটা হাসতে হাসতে হাসপাতালে ঢুকলেন, 24টা ঘন্টা গেল না, তাকে তারা মৌলার কাছে পাঠিয়ে দিল। এর রহস্য একদিন বের হয়ে আসবে ইনশাআল্লাহ। এইভাবে তাদের থেকে শুরু করে সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যাদের বুকের উপর খনি সরকার গুলি চালিয়ে আমাদের হাজারো সন্তানকে, ভাইকে হত্যা করেছে, বোনকে হত্যা করেছে, কুলের শিশুকে হত্যা করেছে, আকাশ থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, জমিন থেকে গুলি ছুড়ে হত্যা করেছে, হত্যা করার পর লাশগুলো নিষ্ঠুরভাবে পুড়িয়ে দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে তাদের বিরুদ্ধে আরজি পেশ করলাম। জামাতে ইসলামের উপর জঘন্য জুলুম করা হয়েছে, তবে এই জুলুম থেকে বাংলাদেশের দেশপ্রেমিক, গণতন্ত্রকামী কোন দল, সংস্থা, সংগঠন, ব্যক্তি বাদ পড়েননি। সম্মানিত ভাইরা, সমস্ত বিরোধী দলকে দমন করা হয়েছে, হাজার হাজার কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মারা গেল, লাশ পেয়েছে তার পরিবার, যাকে গুম করা হয়েছে তার পরিবার কিছুই পেল না। আজ পর্যন্ত তারা জানে না তাদের প্রিয়জন, আপনজন কোথায় আছে। এখনো চোখের পানি দিয়ে বলে, আল্লাহ হে রব্বুল আলামিন, তুমি আপনজনের সন্ধান দাও। আমি জানি না সকল আপনজন তার প্রিয়জনের সন্ধান পাবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, গণকবর দেওয়া হয়েছে, কেমিক্যাল দিয়ে যাদের বডি ডিসলভ করে ফেলা হয়েছে, তাদের আপনজন আর কোনদিন প্রিয়জনকে ফিরে পাবে না। আমরা দোয়া করি ময়দানে হাসরে যেন আল্লাহ তাদেরকে একত্রিত করে দেয়। জালিমদের বিরুদ্ধে সমস্ত মজলুমরা এক হয়ে যেন সেদিন মামলা দায়ের করে। সেদিন যেন আহকামুল হাকিমিন জালিমদের এবং মজলুমদের উভয়ের ন্যায্য পাওনাটা সেদিন যেন তাদের হাতে তুলে দেন।